গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব শীঘ্রই এর যে বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখতে পাবো। কেননা নতুন নিয়োগ সম্পর্কিত কিন্তু আলোচনা এই মুহূর্তে খুব চলছে এই গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট আর কি আমাদের আছে। কেননা এখানে যদি আমি তোমাদেরকে শূন্য পদের কথা যদি বলি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সির যদি কথা বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6600 প্লাস কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে গ্রাম পঞ্চায়েত নিয়োগ কিন্তু করতে চলেছে। গ্রাম পঞ্চায়েত বলতে এখানে আমাদের এখানে যে আর কি যত এখানে আর কি আমাদের লোক এখানে লেগে থাকে আর কি। যেমন এখানে যে আর কি পোস্টের যদি আমি তোমাদের নামগুলো বলি, এখানে কিন্তু আমাদের অনেকগুলো পোস্ট আছে। পোস্টের নাম থেকে শুরু করে প্রথমত আমি তোমাদেরকে পোস্টের নামগুলোই বলে দিই যে এখানে আমাদের ঠিক কী পোস্ট আর কি আমাদের গ্রাম পঞ্চায়েতে আছে। তো গ্রাম পঞ্চায়েতে দেখো একটা ভাই, গ্রাম পঞ্চায়েত চালাতে গেলে কিন্তু আমাদের অনেক লোকের কিন্তু এখানে প্রয়োজন হয়ে থাকে। শুধুমাত্র একজন পঞ্চায়েত দিয়ে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত চলে না, মানে গ্রামটা কিন্তু চলে না। এখানে যেমন এখানে যদি আমি তোমাদেরকে বলি, এখানে দাঁড়াও একটু অপেক্ষা করো, এখানে ঠিক কী লাগে আমি তোমাদেরকে বলছি। প্রথমত এখানে দেখো আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে যদি তোমাদের কথা বলি, তাহলে সেক্ষেত্রে প্রথমত আমাদের লেগে থাকে সহায়ক। গ্রাম পঞ্চায়েত সহায়ক আমাদের লেগে থাকে। কী লেগে থাকে? গ্রাম পঞ্চায়েত আমাদের সহায়ক লেগে থাকে। এবং এই সহায়কের সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু আমাদের লেগে থাকে, যেমন সেক্রেটারি আমাদের লেগে থাকে। কী লেগে থাকে? সেক্রেটারি লেগে থাকে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এর সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েত যে কর্মী আর কি আছে, কর্মী কিন্তু আমাদের অনেক লেগে থাকে, ঠিক না? গ্রাম পঞ্চায়েত কর্মী আমাদের লেগে থাকে। দেখো তোমরা যদি এই যে আর কি আমি নামগুলো বলছি, এই পোস্টের যে আর কি আমি তোমাদের নামগুলো বলছি, এই প্রত্যেকটা পোস্টের ঠিক কী আর কি কাজকর্ম হয়ে থাকে তোমরা যদি জানতে চাও, অবশ্যই কিন্তু তাকত স্টাডি চ্যানেল, আমাদের এই চ্যানেলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে জানিয়ে দিয়ে দেবো যে গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপরে এর সঙ্গে সঙ্গে আরও এখানে আমাদের কিছু আছে, যেমন গ্রাম পঞ্চায়েত আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই যে পোস্টগুলো আর কি আমি তোমাদের বলছি, এই পোস্টগুলো হচ্ছে কি আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে কিন্তু আমাদের এসে থাকে, বা এই পোস্টগুলো কিন্তু আমাদের হয়ে থাকে। ওকে, এর সঙ্গে সঙ্গে আরেকটা পোস্টও আমাদের আছে গ্রাম পঞ্চায়েত লেভেলে, সেটা হচ্ছে গিয়ে নির্মাণ সহায়ক। ওকে, সহায়ক, এগুলো হচ্ছে কি আমাদের পোস্টের নাম। এছাড়াও আরও কিছু আমাদের পোস্ট আছে, সেটা হচ্ছে কি আমাদের পঞ্চায়েত সমিতি লেভেলে। সেগুলো হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট ক্লার্ক আছে, তারপরে ডিইও আছে। আমি লিখেই দিচ্ছি তোমাদেরকে, যদিও লেখার কোনো দরকার নেই, তোমরা শুনতেই পাচ্ছ, তারপরেও লিখে দিচ্ছি যে অ্যাকাউন্টস ক্লার্ক। ওকে, যেহেতু আমি পেন দিয়ে এখানে লিখছি, একটু লেখাটা হয়তো তোমরা হয়তো বুঝতে পারছো না। তারপরে এখানে আমাদের ডিইও বলে একটা এখানে আমাদের পোস্ট আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা পোস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ক্লার্ক কাম টাইপিস্ট। ওকে, ক্লার্ক কাম টাইপিস্ট। তো তোমরা পোস্টগুলোর নামগুলো তোমরা দেখতে পেলে, তো এগুলো হচ্ছে কি আমাদের পোস্ট। এর সঙ্গে সঙ্গে আরেকটা পোস্ট আমাদের আছে, সেটা হচ্ছে গিয়ে বিআইও, যেটা আর কি ফুল ফর্ম আমাদের হয়ে থাকে ব্লক ইনফরমেটিক্স অফিসার। ওকে, তো বিআইও একটা আমাদের এখানে পোস্ট হয়ে থাকে। ওকে, এর সঙ্গে সঙ্গে আরেকটা পোস্ট আমাদের আছে, সেটা হচ্ছে গিয়ে পিওনের আরেকটা আমাদের পোস্ট আছে। তো এগুলো হচ্ছে কি আমাদের পোস্ট, আর এই পোস্টগুলো হচ্ছে কি আমাদের পঞ্চায়েত সমিতি লেভেলে। এবার এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের জেলা পরিষদ লেভেলে যদি আমি তোমাদের বলি, তাহলে এখানে আমাদের এলডিএ একটা আর কি আমাদের একটা পোস্ট আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের স্টেনোগ্রাফারের এখানে আমাদের পোস্ট আছে। ওকে, স্টেনোগ্রাফারের আমাদের পোস্ট আছে। তারপরে এর সঙ্গে সঙ্গে আমাদের সিস্টেম ম্যানেজার বলে কিন্তু একটা আমাদের পোস্ট আছে। দেখো পোস্ট তো আমাদের অনেকগুলোই আছে, বাট দেখার বিষয় এটাই যে এই সকল পোস্টের আমাদের ভ্যাকেন্সি আসছে কিনা, বা ভ্যাকেন্সি আমাদের আছে কিনা, খালি আছে কিনা, শূন্যপদ আছে কিনা, সেটা দেখার কিন্তু এখানে আমাদের বিষয় আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও যেগুলো আছে আর কি, এখানে গ্রুপ ডি কিন্তু এখানে আমাদের কর্মী এখানে আছে। ওকে, গ্রুপ ডি আমাদের কিন্তু এখানে কিছু কর্মী আছে, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের কিন্তু আমাদের পোস্ট আছে। ওকে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার
তো এগুলো হচ্ছে কি আমাদের পোস্ট, আমি যে পোস্টগুলো আর কি আমি তোমাদেরকে বললাম প্রত্যেকগুলোই কিন্তু এখানে আমি তোমাদের বলে দিয়ে দিলাম, যে জেলা পরিষদ লেভেল থেকে শুরু করে তারপরে পঞ্চায়েত সমিতি লেভেল, তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেল। তো এই তিনটা যে আর কি আমাদের লেভেল আছে, লেভেল অনুযায়ী কি কি পোস্ট আছে প্রত্যেক পোস্ট সম্পর্কে তোমাদেরকে বললাম, এবং এই পোস্টের যে কোন পোস্টের কি কাজ আর কি আছে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওতে জানিয়ে দিয়ে দেবো যে কোন পোস্টের জন্য আমাদের কি কাজ হয়ে থাকে। এবং এখানে দেখো আমি তোমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে এখানেই বলে দিই যে আমাদের ঠিক কী কোয়ালিফিকেশন থাকতে চলেছে। তো দেখো কোয়ালিফিকেশনের যদি আমি তোমাদের কথা বলি তাহলে আমরা এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকম এখানে আমরা কোয়ালিফিকেশন দেখতে পাবো। বাট আমি যদি তোমাদেরকে মিনিমাম যদি আমি কোয়ালিফিকেশনের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে আমরা এখানে দেখতে পাবো 10th পাস। আমরা দেখতে পাবো 10th পাস, মানে তোমরা যারা 10th পাস করেছো তোমাদের জন্য এখানে পোস্ট আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু পোস্ট আছে যেখানে আমাদের 10th + 2 মানে আমাদের উচ্চ মাধ্যমিক পাস চাইবে। তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের 6 মাসের একটা আমাদের যে কম্পিউটার আর কি এখানে আমাদের সার্টিফিকেট কোর্স হয়ে থাকে, সেই সার্টিফিকেট কোর্স কিন্তু আমাদের চাইবে। ওকে, তো এগুলোই হচ্ছে কি আমাদের কোয়ালিফিকেশন। তবে যারা তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে আছো তোমাদের জন্য কিন্তু এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত যে নিয়োগ এই 2026-এ হতে চলেছে, তোমাদের জন্য কিন্তু এখানে আমাদের পোস্ট আছে। ওকে, তো এটা একটা খুব কিন্তু একটা খুশির বিষয় যে আমাদের আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে আমরা কিন্তু এই নিয়োগ কিন্তু সেরকম কিন্তু আমরা দেখিনি এর আগে, বাট এবার কিন্তু আমরা দেখছি যে আমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে, যদিও এখনও শুরু হয়নি। যখন শুরু হবে আমি অবশ্যই কিন্তু তোমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দিয়ে দেবো। তবে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের যে সিলেকশন প্রসেস, মানে কিভাবে আমরা আবেদন করব, কোন পদে কেমন সুযোগ আছে, পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতি আমরা কিভাবে নেব, এবং এই চাকরি যে আর কি তোমরা কিভাবে পাবে তার কিন্তু একটা গোপন ট্রিক্স আমি কিন্তু তোমাদেরকে এখানে জানাবো। প্রথমত দেখো কিভাবে আবেদন করবে। তো আবেদনের ক্ষেত্রে দেখো যখন আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি অবশ্যই তোমাদেরকে আমাদের যে এই তাকদ স্টাডি চ্যানেল আছে এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওকে, এর জন্য কি করতে হবে, আমাদের তাকদ স্টাডি যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে তোমাদের জাস্ট সাবস্ক্রাইব করে নিয়ে নাও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়ে দেবো। এরপরে হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য যে সিলেবাস আমাদের কি আছে। তো দেখো আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন, যে আমাদের এই যে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, ভ্যাকেন্সি তো আমাদের আসবে, বাট এই ভ্যাকেন্সির জন্য আমাদের ঠিক কি আর কি এখানে আমাদের মানে সিলেবাস আর কি এখানে আমাদের থাকছে, কি কি সাবজেক্ট এখানে আমাদেরকে পড়তে হচ্ছে। ওকে, এটা হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা এখানে বিষয়। তো আমি এ নিয়ে তোমাদেরকে এখানে জানাবো। তার আগে দেখো এখানে তোমাদের এর আগে যে কোয়ালিফিকেশন সম্পর্কে বললাম যে মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা তো অবশ্যই পারবে। এর সঙ্গে সঙ্গে দেখো এখানে আমাদের কিছু পোস্ট থাকবে যেখানে 8 পাশে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। 8 পাস যাদের যোগ্যতা আছে, আশা রাখি তোমরা শুধুমাত্র 8 পাস করে বসে নেই, অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কেউ উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো, কেউ মাধ্যমিক পাস কমপ্লিট করেছো। ওকে, তো প্রত্যেকের জন্য কিন্তু এখানে আমাদের কি আছে, প্রত্যেকের জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আর কি পোস্ট কিন্তু আমরা এখানে দেখতে চলেছি। যেমন কোয়ালিফিকেশন দেখো আমি তোমাদেরকে বললামই যে মাধ্যমিক পাস তো তোমরা এখানে পারছো, তার সঙ্গে সঙ্গে 8 পাস শুধুমাত্র যারা করেছো, যারা 8 পাস শুধুমাত্র করছো তোমাদের জন্য কিন্তু এখানে পোস্ট আছে। তবে তোমরা যদি কেউ বলে থাকো যে আমরা হায়ার এডুকেশন করেছি তাহলে সেক্ষেত্রে 8 পাস যে আর কি আমাদের এখানে সিট আছে, তো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না। তো দেখো 8 পাস হচ্ছে কি আমাদের মিনিমাম কোয়ালিফিকেশন চেয়েছে, আমাদের ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন যাই থাকুক না কেন অবশ্যই আমরা কিন্তু এই 8 পাস কোয়ালিফিকেশনের জন্য এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবো। ওকে, তো এখানে কোয়ালিফিকেশন আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে কি আমাদের এরপরে হচ্ছে কি আমাদের কি বলতে চাইলাম তোমাদের, যে আমাদের সিলেবাসটা কি আছে, সিলেবাস। তো দেখো সিলেবাস যদি আমি তোমাদের বলি তো সিলেবাস আমাদের হচ্ছে গিয়ে ইংলিশ, বেঙ্গলি এবং অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। কি বললাম, ইংলিশ লিখে দিচ্ছি দেখে নাও, ইংলিশ আমাদের পড়তে হবে। ওকে, ইংলিশ, এর সঙ্গে সঙ্গে আমাদের বেঙ্গলি পড়তে হচ্ছে, বেঙ্গলি, এর সঙ্গে সঙ্গে আমাদের অ্যারিথমেটিক মানে ম্যাথ আমাদের থাকছে, ম্যাথ তো ভাই অবশ্যই থাকবে, সব জায়গায় আছে। এর সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাদের জিকে,
এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। ইংলিশ যদি বলি যে ইংলিশ কত নাম্বার এখানে আমাদের থাকবে, তো ইংলিশ আমাদের টোটাল 25 নাম্বার থাকছে, বেঙ্গলিতে আমাদের 25 নাম্বার থাকছে, তারপরে ম্যাথ থেকে আমাদের থাকছে 25 নাম্বার, এবং জিকে থেকে আমাদের টোটাল কিন্তু থাকছে এখানে 10 নাম্বার। তো এই হচ্ছে আমাদের নাম্বার। তো 25 25 50 আর 25, আর এদিকে 10, 50 60 70 75, আর এদিকে 80 85। তো আমাদের টোটাল যে আর কি এক্সাম, আমাদের যে এক্সাম হবে সেটা হচ্ছে গিয়ে 85, মানে 85 নাম্বারের আমাদের এক্সাম হবে, 85 মার্কসের। এবং এই যে 85 নাম্বার আর কি আমাদের থাকছে, এই 85টা প্রশ্নই কিন্তু আমাদের এমসিকিউ টাইপ থাকছে। কি থাকছে? 85টা প্রশ্নই কিন্তু আমাদের এমসিকিউ টাইপ থাকছে। ওকে, এবং এবং দেখো এখানে শুধু যে এই 85 যে আর কি তোমরা মার্কস দেখছো, এই 85 মার্কসেই কিন্তু আমাদের হবে না সিলেকশন। এর সঙ্গে সঙ্গে এই রিটেন এক্সামের পরে কিন্তু আমাদের আরেকটা নেওয়া হবে, সেটা হচ্ছে কি আমাদের ইন্টারভিউ। আমাদের কি নেওয়া হবে? আমাদের পরবর্তীকালে কিন্তু একটা আমাদের ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ যে আর কি আমাদের হবে, এই ইন্টারভিউতে কিন্তু আমাদের যে টোটাল নাম্বার যদি আমি তোমাদের বলি, তাহলে ইন্টারভিউতে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল নাম্বার কিন্তু এখানে 15 নাম্বার আছে। মানে টোটাল আমাদের এদিকে 85 নাম্বার আর প্লাস এদিকে হচ্ছে আমাদের 15 নাম্বার, টোটাল হচ্ছে গিয়ে 100 নাম্বারের কিন্তু আমাদের এক্সাম হবে। আর এই যে 100 নাম্বারের আমাদের এক্সাম হবে, এই 100 নাম্বারের এক্সামটা কিন্তু আমাদের একসঙ্গে হবে না। মানে প্রথমত তোমরা এখানে আমাদের এখানে তোমরা এক্সামটা দিলে 85 নাম্বারের, এই 85 নাম্বারের এক্সামটা দেওয়ার পরে, রিটেন এক্সাম দেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের হবে গিয়ে এই ইন্টারভিউতে তোমাদের ডাক পড়বে, এবং ইন্টারভিউতে তোমরা ডাক পড়ার পরে যখন তোমরা ইন্টারভিউটা আর কি কোয়ালিফাই, মানে এখানেও তোমাদের আর কি প্রশ্ন আসবে। তো এই রিটেন যে আর কি এক্সামটা আর কি আমাদের আছে, এই রিটেন এক্সামটা কিন্তু আমাদের হবে OMR শিট বেসিস। ওকে, আমাদের অফলাইনে হয়ে থাকে সাধারণত, তোমরা ভাই জানোই ভালো করে যে আমাদের অফলাইনেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা স্টেট লেভেলের যে এক্সামগুলো আছে সেগুলো বেশিরভাগই আমাদের অফলাইনে কিন্তু হয়ে থাকে। তো এখানে আমাদের OMR শিটে আমাদের হবে এক্সাম, এবং এই এক্সামটা হওয়ার পরে আমাদের ইন্টারভিউতে আমাদের 15 নম্বর আছে। ওকে, এখানে হয়তো আমি একটু তোমাদের বেশি সময় নিয়ে নিলাম, কেননা মাঝখানে একটু মোবাইলটা যেহেতু এখানে পাশেই আছে, তো একটু আর কি এদিক ওদিক হয়ে গেছিলো। যাই হোক না কেন, তো এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, বা এটা হচ্ছে কি আমাদের সিলেবাস। দেখো সিলেবাসের যদি আমি তোমাদের কথা বলি, তো সিলেবাসটাও একটু আমি তোমাদের বলে দিই, দাঁড়াও সিলেবাসটাও আমি একটু তোমাদের বলে দিই, যে তোমাদের সাবজেক্টগুলো তো আমি তোমাদের বললামই, তো সাবজেক্টের সঙ্গে সঙ্গে এখানে সিলেবাসের যদি ভাই কথা বলি, তো সিলেবাসে দাঁড়াও একটু অপেক্ষা করো, দেখতে দাও আমাকেও। তো সিলেবাসে আমাদের কি আছে, তো সিলেবাসে যদি আমরা দেখি, সিলেবাস সেরকম কিন্তু কোনো কিছু নেই এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে। একদম ইজি কিন্তু একটা আমাদের এক্সাম আমরা বলবো। আর এই এক্সামে পাস করা, দেখো পাসের থেকে বেশি হচ্ছে কি আমাদের যেটার দিকে আর কি লক্ষ্য দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে কাট অফের দিকে। কাট অফ যত আমরা আর কি নাম্বার বেশি তুলব, ততই কিন্তু আমাদের জন্য এখানে ভালো হবে। ওকে, তো আরে কোথায় গেল, দাঁড়াও, এখানে সিলেবাস, আরে ভাই, হ্যাঁ এই যে দেখো। তো দেখো ইংলিশ থেকে যদি আমি তোমাদের বলি, তো ইংলিশ থেকে হচ্ছে কি আমাদের যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কি আমাদের গ্রামার, ইংলিশে আমাদের গ্রামার থাকছে, এর সঙ্গে সঙ্গে আমাদের ভোকাবুলারি থাকছে। ওকে, ভোকাবুলারি, তারপরে এর সঙ্গে আমাদের কম্প্রিহেনশন থাকছে, এর সঙ্গে সঙ্গে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। তো এগুলো কিন্তু আমাদের থাকছে গ্রামার থেকে, মানে ইংলিশ থেকে। এবার এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের বেঙ্গলি থেকে যদি আমরা দেখি, তো বেঙ্গলি থেকেও আমাদের সেম গ্রামার থাকছে, তারপরে ভোকাবুলারি থাকছে, তারপরে কম্প্রিহেনশন থাকছে, এবং এর সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন কিন্তু এখানে আমাদের থাকছে। এর সঙ্গে সঙ্গে আমরা অ্যারিথমেটিকটা যদি আমরা দেখি, মানে অঙ্কটা যদি দেখি, তো অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেসিক যে ম্যাথ আর কি আমাদের আছে, বেসিক ম্যাথ আমাদের থাকছে, বেসিক ম্যাথ থাকছে, পার্সেন্টেজ থাকছে আমাদের, রেশিও থাকছে আমাদের, এর সঙ্গে সঙ্গে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড আমাদের ইন্টারেস্ট থাকছে। ওকে, এর সঙ্গে সঙ্গে আমাদের থাকছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এগুলো হচ্ছে কি আমাদের টপিক ম্যাথের।
তো এই টপিকগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে আরও কিছু থাকতে পারে যেগুলো আমরা আমাদের যখন আর কি অফিসিয়াল যে আর কি এই বছরের যে বিজ্ঞপ্তি আর কি আছে যখন আসবে তখন কিন্তু আমরা আরও ভালো করে জানতে পারবো। এর সঙ্গে সঙ্গে দেখো জেনারেল নলেজের যদি আমি তোমাদের কথা বলি তাহলে জেনারেল নলেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোকাস কিন্তু আমাদের যেটা আর কি করতে হবে জেনারেল নলেজ পড়ার সময় সেটা হচ্ছে কি রুরাল লাইফ। ওকে, গ্রামীণ যে আর কি আমাদের লাইফ আছে সেটা কীরকম হয়ে থাকে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে রুরাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তারপরে ওয়েস্ট বেঙ্গলের যে জিকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভাই, ওয়েস্ট বেঙ্গলের যে আর কি আমাদের জিকে আছে ওয়েস্ট বেঙ্গলের, ওকে, এই জিকেটা কিন্তু তোমরা একটু দেখবে, তোমাদেরকে দেখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে কারেন্ট যে আর কি আমাদের অ্যাফেয়ার্স যেগুলো আর কি আছে, কারেন্ট যে নিউজগুলো আছে সেই দিকে কিন্তু তোমাদেরকে এখানে লক্ষ্য দিতে হবে। তবে এখানে দেখো এগুলো তো তোমাদেরকে আমি বলেই দিলাম। এবার হচ্ছে কি মানে মেইন আর কি যেটা আর কি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আর কি যেটা আর কি তোমাদেরকে আমি বলতে চাচ্ছি আর কি সেটা হচ্ছে কি যে তোমরা যে এই সাবজেক্টগুলো পড়বে কোথার থেকে পড়বে। তো এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমরা ম্যাথামেটিক্স পড়তে পারবে। ওকে, ম্যাথামেটিক্স পড়তে পারবে মানে অঙ্ক তোমরা করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমরা জিকেটা কিন্তু পড়তে পারবে। ম্যাথ এবং জিকে এই দুটো কিন্তু আমি তোমাদেরকে এখানে করাবো এই গ্রাম পঞ্চায়েত যে আর কি আমাদের নিয়োগ হতে চলেছে। আর এর সঙ্গে সঙ্গে যদি এখানে আমরা কিছু চেঞ্জ যদি দেখতে পাই এবছর এই 2026-এর রিক্রুটমেন্টে, মানে এখানে যদি রিজনিংটা যদি এখানে আবার আমাদের যোগ করে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে রিজনিংটা এই কয়েকটা সাবজেক্ট কিন্তু আমি তোমাদেরকে এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে পড়াবো। তবে ভবিষ্যতে দেখো মানে এই 2026-এর রিক্রুটমেন্টে তো এটা হচ্ছে না, বাট ভবিষ্যতে যখন আরও রিক্রুটমেন্ট হবে বা যখন আর কি আমাদের চ্যানেল একটা বড় জায়গায় যাবে তখন আমি চেষ্টা করব প্রত্যেক সাবজেক্টের জন্য কিন্তু তোমাদেরকে টিচার্স দেওয়ার। বাট যেহেতু আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল এখন শুরুর দিকে আছে তো এখানে আমি একাই ভাই এখন তোমাদেরকে করাচ্ছি, তো তার জন্য আমি তোমাদেরকে ম্যাথটা করাচ্ছি এবং এর সঙ্গে সঙ্গে জিকেটা করাবো। আর রিজনিংটা যদি এখানে আমাদের লাগু হয়ে যায় মানে এখানে যদি আমাদের দিয়ে দেয় এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে সাবজেক্ট হিসাবে যদি সেটাকে অ্যাড করে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিজনিংটা কিন্তু তোমরা এই পড়তে পারবে আমাদের এই চ্যানেল থেকে। মানে এখানে টোটাল তোমরা আমার কাছ থেকে এই তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমরা 25 নাম্বার আর এদিকে হচ্ছে কি আমাদের 10 নাম্বার টোটাল কিন্তু এই 35 নাম্বারের জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ যেটা আর কি আমাদের হতে চলেছে এর জন্য। এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমাদেরকে ডাব্লিউবিপির যে আর কি আমাদের মানে যে ভ্যাকেন্সি আসতে চলেছে তার জন্য কিন্তু এখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে। আমি দেখো তোমাদেরকে ফ্রি অফ কস্টে, দেখো আমি সবসময় চাই যে তোমাদের কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা না নিয়ে যাতে তোমাদেরকে আমি ফ্রি অফ কস্টে দিতে পারি সেভাবে কিন্তু আমি তোমাদের জন্য এখানে কন্টেন্টগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করি। বাট সামটাইম কিছু জিনিস হয়ে যায় যার জন্য আমাদের যে আর কি প্রিভিয়াস যদি তোমরা দেখো মানে আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল বা তাকদ স্টাডি অনেক সময় দেখা গেছিলো যে কিছু কারণের জন্য কিন্তু আমাকে এখানে কিছু পেইড কোর্স কিন্তু রাখতে হয়েছিল। বাট দেখো আমি এখানে তোমাদেরকে বলে দিই আমি অবশ্যই আমার তরফ থেকে পুরোপুরি 100% ফ্রি অফ কস্ট কিন্তু রাখার চেষ্টা আমি করছি। তবে ডিপেন্ড করছে তোমাদের উপর তোমরা কতটা আর কি এই চ্যানেলের প্রতি তোমরা ভালোবাসা দেখাচ্ছ। যেরকম তোমরা ভালোবাসা দেখাবে সেরকমভাবেই কিন্তু আমিও তোমাদেরকে ফ্রি অফ কস্টে কিন্তু সব কিছু জিনিস এখানে দেওয়ার কিন্তু চেষ্টা করব। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে এই তাকদ স্টাডি চ্যানেলের তরফ থেকে যে তোমরা কন্টেন্ট পাবে, যে তোমরা ম্যাথ পাবে, যে তোমরা রিজনিং পাবে, যে তোমরা জিকে পাবে বা যে তোমরা আর কি ট্রেডের আর কি যারা তোমরা আইটিআই এর এখানে আর কি স্টুডেন্ট আছো বা ক্যান্ডিডেট আর কি আছো, তো তোমরা যে আর কি এখানে কন্টেন্ট পাবে সেগুলো কিন্তু অবশ্যই ভাই সবথেকে বড় হচ্ছে কি আমাদের ভাই কন্টেন্ট, মানে যে আর কি আমরা অঙ্ক করছি, যে আমরা জিকে করছি সেগুলো যাতে আমাদের কাজে আসে, সেগুলো যাতে আমরা যখন এক্সামে যাব তখন যাতে হুবহু যাতে প্রশ্ন আমরা দেখতে পাই, এটা হচ্ছে কি ভাই মেইন জিনিস। এবং সেভাবেই কিন্তু আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল কিন্তু কন্টেন্টগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করি যাতে এক্সাম হলে যখন তোমরা যাবে এবং যে অঙ্ক বা যে জিকেটা আর কি আমি তোমাদেরকে এখানে দিচ্ছি বা যে রিজনিংটা আমি তোমাদেরকে এখানে দিচ্ছি যাতে সেম রিজনিং, সেম অঙ্ক, সেম জিকে যাতে তোমরা দেখতে পাও এক্সাম হলে, সেভাবেই কিন্তু ভাই প্রত্যেকটা রিসার্চ করে তারপরে কিন্তু তোমাদের জন্য আমি এখানে সব কিছু কিন্তু দিয়ে থাকি আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল প্লাস অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, দুই চ্যানেলেই কিন্তু। অনলাইন স্টাডি আইটিআই হচ্ছে আমাদের আইটিআই স্পেসিফিক একটা চ্যানেল যেখানে আমি তোমাদেরকে ট্রেডের যে আর কি আছে আর কি আমাদের মানে ফিটার ট্রেডের, সেখানে আমি ট্রেড থিওরি থেকে শুরু করে বাদবাকি প্রত্যেকটা সাবজেক্ট ওখানে আমি তোমাদের কমপ্লিট করে
মানে সেগুলো কিন্তু আমি ওখানে পড়িয়ে থাকি এবং কিছু ইনফরমেশন আছে সেগুলো দিয়ে থাকি। বাট মোস্টলি যেটা আর কি আমরা এই ভিডিওর আর কি মূল মেইন যে থিম সেটা আর কি এখানে আমরা দেখে থাকি, মানে দেখে নিই। তো সেটা হচ্ছে গিয়ে ভাই খুব শীঘ্রই কিন্তু আমাদের 6600 প্লাস কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে এই 2026-এ আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। ওকে, এবং এই ভ্যাকেন্সির জন্য যোগ্যতা থেকে শুরু করে তারপরে কিভাবে তোমরা আবেদন করবে না করবে, কোন পদে কেমন সুযোগ আছে, পরীক্ষার এবং সিলেবাস এবং প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, আশা রাখি প্রত্যেকটা কিছু সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এই গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যে গোপন ট্রিক্স যেটা আর কি আমি তোমাদেরকে দিতে চাইলাম সেটা হচ্ছে গিয়ে দেখো ভাই, প্রত্যেক যে সাবজেক্টগুলো আর কি আমাদের আছে, প্রত্যেক সাবজেক্ট অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে। বাট শুধু সাবজেক্ট পড়লে হবে না, সেখানে যে টপিকগুলো আর কি আমাদের মেনশন করা আছে সেই টপিকগুলো কিন্তু আমাদের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু টপিক, এবং সেই টপিকগুলো কিন্তু আমাদেরকে বারবার কিন্তু পড়তে হবে। যেমন এখানে যদি আমি তোমাদের অঙ্কের কথা বলি, অঙ্কের যেরকম আমি তোমাদের কিছু টপিকের কথা বললাম, তার মধ্যে একটা টপিক এখানে বলছি টাইম অ্যান্ড ওয়ার্ক। তো যখন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করব তখন আমরা অবশ্যই ডিটেলসে আমরা অঙ্কগুলো করব। আর দেখো, অঙ্কর পাশাপাশি আমি অবশ্যই তোমাদেরকে আমাদের এই চ্যানেলের তরফ থেকে যে আর কি এখানে যে আর কি মক টেস্টের যে আর কি একটা ব্যাপার আছে, বা একটা যে টেস্টের যে ব্যাপার আছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে নেব, যাতে তোমাদের যাতে সুবিধা হয়, যে যাতে তোমাদের কোথাও যাতে কোনো অসুবিধা না হয়, সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে এখানে কন্টেন্টগুলো দেবো। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে বললামই যে টপিক সম্পর্কে, যে টপিকগুলো এখানে আমাদের দেওয়া আছে, যেমন এখানে আমি ম্যাথামেটিক্সের কথা বলছি। ওকে, ম্যাথামেটিক্সের কিছুক্ষণ আগে তোমাদের টপিকগুলো বললাম, তার মধ্যে একটা লিখে নিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্ক যখন আমরা করবো আর কি, তখন ভালোভাবে এর যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। প্লাস তার সঙ্গে সঙ্গে এই টাইম অ্যান্ড ওয়ার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদেরকে ডিটেলসে কিন্তু আমাদেরকে মানে বারবার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এইভাবে যতগুলো টপিক আমাদের আছে, প্রত্যেক টপিকের যে আর কি প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে বারবার কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। আর যখন আমরা এই টপিকের উপর আর কি ফোকাস করে যখন আমরা প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিস করার পরে যখন আমরা আর কি কোশ্চেন সেট আর কি, বা যখন আমরা টেস্ট আর কি দেবো বারবার, তখন কিন্তু অবশ্যই মানে আমাদের যে এই গভর্নমেন্ট জব, এই গভর্নমেন্ট পাওয়ার যে আর কি চান্সেস, সেটা বাকিদের তুলনায় কিন্তু 90%-এর অ্যাবভ কিন্তু আমাদের চান্স হয়ে যাবে। মানে যদি তোমরা বারবার যদি কোনো একটা জিনিস যদি করো, তাহলে সেটা কিন্তু অবশ্যই তুমি খুব কম সময়ের মধ্যে, যখন তুমি বারবার প্র্যাকটিস করছো, মানে বারবার করেই যাচ্ছ প্র্যাকটিস, তাহলে দেখবে সেই জিনিসটা কিন্তু একটু আমাদের কি হয়ে থাকে, ইজি কিন্তু হয়ে যায়। তো সেটাই আর কি, যাতে ইজি হয় এবং যাতে খুব কম সময়ের মধ্যে আমরা আর কি এখানে করতে পারি, তার জন্য কিন্তু আমাদেরকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে, যে টপিকটা পড়ছি সেটা যাতে বারবার যাতে আমরা প্র্যাকটিস করি। এবং এই বারবার যখনই আমরা আর কি প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের 90%-এর কিন্তু এখানে আমাদের কাজ হয়ে গেল, যে আমাদের এই গভর্নমেন্ট জবটা কিন্তু আমরা পাচ্ছি। তো এটা একটা ভাই গোপন ট্রিক্স, এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু ট্রিক্স আছে ভাই, যেগুলো আমি অবশ্যই আমাদের তাকত স্টাডি চ্যানেলের মাধ্যমে জানাবো। তবে দেখো, আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, অলরেডি 24 মিনিটের মতো কিন্তু এই ভিডিওটা আমাদের হতে চলেছে। তবে যে বিষয়গুলো আর কি আমি তোমাদেরকে এখানে আর কি বললাম, এই বিষয়গুলো কিন্তু একটু নজর রাখবে। আর এটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেক ভাই বোনদের জন্য কিন্তু, তোমাদের জন্য কিন্তু ভাই অনেক কিন্তু একটা খুশির খবর হতে চলেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যে এবার আমাদের নিয়োগ কিন্তু ফাইনালি আমরা বলতে পারি যে নিয়োগ হতে চলেছে। যদিও এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট নেই, বাট আমরা বলতে পারি যে খুব শীঘ্রই হয়তো আমাদের এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতে চলেছে এই 2026-এ 6652, এটা আর কি একটা শোনা যাচ্ছে যেটা। তবে এই 6600-র আশেপাশে কিন্তু আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। যোগ্যতা থেকে শুরু করে বাদবাকি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি ছিল, সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তবে যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, এর বাইরেও তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।